গুড মর্নিং বন্ধুরা। সকাল 5:30 বাজে আর এইমাত্র ঘর থেকে মর্নিং ওয়াক করতে বেরোলাম। আজকে তোমাদেরকে সাথে নিয়েই সকালটা শুরু করছি। আর দেখো মর্নিং ওয়াক শেষ করে বাড়িতে এসে গেছি। সবাই কিন্তু এখনো ঘুমে রয়েছে। বাড়িতে এসে দেখো কাপড়টা চেঞ্জ করে নিয়েছি, তো মেস্কিটা পরে নিলাম। এবারে আস্তে আস্তে সমস্ত কাজকর্ম করব, তো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালোই লাগবে। এবার দেখো গাছের ফুলগুলো পেরে নিচ্ছি। ফুল গাছগুলো কিন্তু অনেকটাই লম্বা হয়ে গেছে, নিচ থেকে কিন্তু হাত দিয়ে ফুলগুলো পাড়তে অনেকটা অসুবিধা হয়, ওই জন্য একটা কুটা বানিয়ে নিয়েছি। কুটাটা দিয়ে কিন্তু ফুলগুলো পাড়তে সুবিধা হয়। আর দেখো ফুলগুলো কিন্তু কলি মতো রয়েছে, যেহেতু অনেকটাই সকাল রয়েছে। তো দেখো ফুল তুলে কিন্তু চলে এলাম আবারও ঠাকুর ঘরে। ঠাকুরের বাসনটা বের করে নিয়েছি, এবার হচ্ছে ঠাকুরের বাসনটা মাজবো। তো দেখো ঠাকুরের বাসন মেজে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এসে গরম জলটা বসিয়ে দিয়েছি। এবারে হচ্ছে গরম জলটা খাবো আর ওদেরকেও গরম জল দিয়ে দেব। আর জলটা খেয়ে কিন্তু আমি হাঁটতে যাইনি। জল খেয়ে হাঁটতে গেলে অনেকটাই অসুবিধা হয়, তোমরা বুঝতে পারছো। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি অফ ক্যামেরায় চাটাও খেয়ে নিয়েছি। চা খেয়ে এবারে আমি চায়ের বাসনটা ধুয়ে নেব। চায়ের বাসনটা ধুয়ে কিন্তু সমস্ত কিছু একে একে করে নেব। তো দেখো আমি আজকের ভিডিওতে একটু একটু ক্লিপ নিয়েছি, ওটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর বাকি বাসন কিন্তু আমি রাতের বেলায় সব কিছু মেজে রেখে দিই, শুধু প্রেসার কুকারটাই থাকে। এখানে দেখো আমি আরও কিন্তু দুটো বিছানা গুছিয়ে নিয়েছি, তারপর ওই বিছানাটা গুছাচ্ছি। আর এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ওই জন্য কিন্তু গায়ে দেওয়ার জন্য ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি। তো প্রত্যেক বিছানায় কিন্তু এরকম করে একটা ব্ল্যাঙ্কেট বের করে নিয়েছি। আর খুব বেশি ঠান্ডা পড়লে দেখবে বাড়ি বাড়ি ব্ল্যাঙ্কেটগুলো বের করতে হয়। আর সকালবেলা কিন্তু বিছানা গুছাতেও অনেকটা ঝামেলা হয়ে যায়, গুছাতেও অনেকটা সময় লাগে। তো এখানে দেখো বিছানাটা আমার গুছানো হয়ে গেছে, এবারে জানলাটা খুলে দেব। আজ কিন্তু একদমই রোদ উঠেনি, বাইরেটাতে কুয়াশা রয়েছে। দেখো দেখাই যাচ্ছে কুয়াশা রয়েছে। আর বাজে হচ্ছে এখন সকাল 8টা। তো দেখো এখানে এই বিছানাটা গুছিয়ে নিয়েছি। তো এই বিছানাটা কিন্তু কেউ ঘুমায় না, তো যেহেতু আমার মা এসছেন ওই বিছানাতে এখন ঘুমাচ্ছেন। আর তারপর এই বিছানাটা গুছিয়ে সোফাটা একটু চাড়ামোচা করে নিয়েছি। ওই বিছানাটাও আমি ঝেড়ে নিয়েছি, বেডশিটটা টান টান করে পেতে প্রত্যেকটা ব্ল্যাঙ্কেট ওই বিছানাতে এনে বাইচ করে রেখে দিয়েছি। তো ঘরটা ঝাড় দিয়ে কিন্তু চলে এসেছি আমি উঠানটা ধুয়ে দিতে। আজ যেহেতু পূর্ণিমা, রাস পূর্ণিমা, আজকের পূর্ণিমাটা কিন্তু ভালো পূর্ণিমা। আর এদিকে দেখো মাও এসছেন এখানে।
তো উঠানটা কিন্তু অনেকটাই ছোট, খুব বেশি বড় উঠান নেই কিন্তু। আর যে জায়গাটা আমি ধুয়ে দিচ্ছি ওইটা কিন্তু উঠান থেকেই রাস্তার জায়গাটা। তো রোজ দিন কিন্তু এভাবে ধুয়ে দেই না, আজকে ওই পূর্ণিমার জন্য একটু বাড়তি কাজ করতে হচ্ছে। তো বন্ধুরা, সকালে সমস্ত কাজকর্ম সেরে স্নান করে এসেছি। এসে দেখো ঠাকুরের ভোগ রান্না বসেছি। আজ যেহেতু রাস পূর্ণিমা, তো ঠাকুরকে একটু খিচুড়ি পায়েস রান্না করে দেব, এটাই রান্না করছি। তো রান্না বসিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এখানে দেখো খিচুড়ি আমার হচ্ছে, আর এদিকে কেটে রেখেছি টমেটো, আলু, আদা, ধনিয়া পাতা। আর এখানে দেখো পায়েসটাও হচ্ছে। এখানে দেখো আমার ঠাকুরের ভোগটা বেড়ে দিয়েছি, আর ঠাকুর পুজোও কিন্তু হয়ে গেছে। ঠাকুর পুজো হওয়ার পরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো প্রত্যেক পূর্ণিমাতেই কিন্তু আমি চেষ্টা করি এভাবে ঠাকুরের ভোগ রান্না করে দেওয়ার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আর খুব বেশি বড় করব না ভিডিওটা। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে অন্য আরও একটি ব্লগ বা রেসিপিতে তোমাদের সাথে।